বন্ধুরা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানে শুধুমাত্র আপনি যেটা ভয়েস ওভার করবেন সেটা লিখে দিবেন। লিখে দেওয়ার পরে নিচে দেখতে পাচ্ছেন জেনারেট অপশন, জেনারেটের উপরে ক্লিক করে দেবেন। কয়েক সেকেন্ডের ভিতরে কিন্তু আপনার ভয়েস রেডি। একদম বাংলাতে আপনি যেমনটা লিখেছিলেন তেমনটাই কিন্তু আপনাকে বানিয়ে দিবে। তো সবার প্রথমে এই ভয়েসটা আপনারা একটু শুনে দেখুন। গেম খেলতে সবাই ভালোবাসে, কিন্তু গেমিং ভিডিওকে প্রফেশনাল লেভেলে নিয়ে যেতে হলে দরকার স্মার্ট এডিটিং। তো এই মুহূর্তে আপনারা যে ভয়েসটা শুনলেন এই ভয়েসটা কিন্তু আমরা এআই থেকে জেনারেট করেছি। আপনিও কিন্তু চাইলে এরকম বাংলা ভয়েস ফ্রি এবং আনলিমিটেড তৈরি করতে পারবেন। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই অনেক ভালো আছেন। আমরা গত 2 দিনে এই দুইটা ভিডিও আপলোড করেছিলাম। এখানে কিন্তু আপনাদেরকে দেখাইছিলাম ফটো এবং ভিডিও কিভাবে এআই থেকে তৈরি করতে হয়। এই সমস্ত ভিডিওতে বেশিরভাগই কিন্তু আপনারা কমেন্টস করেছেন যে ভাই তাহলে আমরা বাংলা ভয়েস কিভাবে করব। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে এটাই দেখাবো, একদম ফ্রি এবং আনলিমিটেড বাংলা ভয়েস ওভার আপনারা কিভাবে করবেন। তো আমরা সবার প্রথমে আমাদের একটা গল্পের প্রয়োজন হবে। গল্পটা কিন্তু আমরা এআই থেকেই নিব। আমরা চ্যাট জিপিটিটা ওপেন করে নিচ্ছি। ওপেন করে নেওয়ার পরে এখান থেকে জাস্ট তাদেরকে আমরা একটা কমান্ড করে দিব। যেমন বন্ধুরা এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এদেরকে বলেছি এই ফটো অনুযায়ী আমাদের একটা বাংলা ভয়েস ওভার লিখে দাও, যেখানে আমরা বাংলা ভয়েস করে বলছি এবং দর্শকদেরকে গেমিং ভিডিও এডিটিং শেখাচ্ছি। অর্থাৎ এর আগের ভিডিওতে আমরা কিন্তু ঠিক এরকম ফটো কিভাবে তৈরি করতে হয় আপনাদের কিন্তু শিখাইছিলাম। আপনারা যে ধরনের ফটো বানান না কেন সে ধরনের ফটো অনুযায়ী কিন্তু আপনারা বাংলা ভয়েস ওভার করে নিতে পারবেন। তো আমরা এই ফটোটা এখানে পেস্ট করেছি। পেস্ট করে দেওয়ার পরে বলেছি এই ফটো অনুযায়ী আমাদের একটা বাংলা ভয়েস লিখে দাও। বন্ধুরা এখান থেকে দেখতে পাচ্ছেন চ্যাট জিপিটি কিন্তু আমাদের এখানে সুন্দর করে লিখে দিয়েছে বাংলা ভয়েস ওভার স্ক্রিপ্ট। তো এখান থেকে জাস্ট আমরা এটাকে কপি করে নিব। ওকে, এখান থেকে জাস্ট এত দূর অবধি আমরা কপি করে নেব। কপি করে নেওয়ার পরে আমরা চলে যাব গুগল প্লে স্টোরে। কারণ আপনি কিন্তু গুগল প্লে স্টোরে অ্যাপ্লিকেশনটি পেয়ে যাবেন। আপনি কিন্তু ইজিলি ব্যবহার করতে পারবেন, খুব সহজে আপনাদেরকে দেখিয়ে দেব। তো এখান থেকে আপনারা সার্চ করে দেবেন 11 ল্যাব লিখে। আমরা কিন্তু অলরেডি ডাউনলোড করে রেখেছি। এখান থেকে আমরা ওপেনে ক্লিক করে দিচ্ছি। ওপেনে ক্লিক করে দেওয়ার পরে আপনাদের সামনে কিন্তু ঠিক এরকম একটা ইন্টারফেস শো করবে। এখান থেকে জাস্ট আপনাকে একটা জিমেল অ্যাকাউন্ট দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে হবে। তো আমরা একটা জিমেল অ্যাকাউন্ট দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিচ্ছি। ওকে বন্ধুরা, অ্যাকাউন্ট ক্রিয়েট কনফার্ম হওয়ার পরে আপনাদের সামনে কিন্তু ঠিক এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন এজ কনফার্মেশন, অর্থাৎ আপনার বয়স কত সেটা কিন্তু বলতেছে। এখান থেকে 18 সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করে দেওয়ার পরে আপনি কোন টপিকের উপরে 11 ল্যাবে কাজ করবেন সেটা কিন্তু এখানে বলছে। তো আমরা এখান থেকে ইউটিউব সিলেক্ট করে কন্টিনিউর উপরে ক্লিক করে দিচ্ছি। কন্টিনিউয়ে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে কিন্তু ঠিক এরকম ইন্টারফেস শো করবে। তো এখান থেকে আপনাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে বন্ধুরা, এখানে আপনি যদি খেয়াল করে দেখেন তাহলে দেখতে পাচ্ছেন একদম উপরে কিন্তু ক্রিয়েট নিউ লেখা আছে। এখান থেকে ক্রিয়েট নিউর উপরে ক্লিক করে দেবেন। এখন আপনি এখান থেকে কি তৈরি করবেন, ফটো, ভিডিও, মিউজিক, ভয়েস চেঞ্জ সব কিছু কিন্তু করতে পারবেন। এখানে উপরে দেখতে পাচ্ছেন টেক্সট টু স্পিচ, অর্থাৎ লেখা থেকে কিভাবে আপনারা ভয়েস তৈরি করবেন, লেখা থেকে ভয়েস, এটার উপরে টেক্সট টু স্পিচের উপরে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে জাস্ট আপনাকে কিন্তু আপনার লেখাটা পেস্ট করে দিতে হবে। আমরা যেটা কপি করেছি সেটা জাস্ট এখান থেকে পেস্ট করে দিলাম। দেখতে পাচ্ছেন আমরা কিন্তু বাংলা এখানে লিখে দিলাম। লিখে দেওয়ার পরে এই বাংলা অনুযায়ী আমরা একটা ভয়েস জেনারেট করব। তো ভয়েস জেনারেট করার আগে কিন্তু আপনাদের কিছু সেটিংস এখানে কমপ্লিট করতে হবে। যেমন এখান থেকে অ্যাডজাস্ট বাটন আপনি দেখতে পাচ্ছেন, এই অ্যাডজাস্ট বাটনের উপরে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে বন্ধুরা এখান থেকে দেখতে পাচ্ছেন আপনাদের যে মডেল, এই মডেলটা কিন্তু সবার প্রথমে সিলেক্ট করতে হবে। এই যে মডেল দেখতে পাচ্ছেন এই মডেলটা আমরা এখান থেকে সিলেক্ট করে দেব 11V3। ঠিক আছে, 11V3 এই মডেলটা আমরা সিলেক্ট করে দেব। ঠিক আছে, এই মডেলটা আপনি যখন সিলেক্ট করবেন একদম রিয়েলিস্টিক বাংলা ভয়েস কিন্তু আপনি পাবেন। অনেকেই কিন্তু চেষ্টা করে দেখেছেন কিন্তু রিয়েলিস্টিক বাংলা ভয়েস কিন্তু আপনারা তৈরি করতে পারেননি। আজকের ভিডিওটা একটু মনোযোগ দিয়ে দেখেন, তাহলে কিন্তু খুব সহজেই আপনারা বাংলা ভয়েস তৈরি করতে পারবেন। তো এখান থেকে জাস্ট অ্যাপ্লাইয়ের উপরে ক্লিক করে দেবেন। অ্যাপ্লাই ক্লিক করে দেওয়ার পরে বন্ধুরা একদম নিচের দিকে দেখতে পাচ্ছেন জেনারেট অপশন। জাস্ট এখান থেকে আপনি জেনারেটের উপরে একটা ক্লিক করে দেবেন। জেনারেটের উপরে ক্লিক করে দেওয়া মাত্র কিন্তু কয়েক সেকেন্ডের ভিতরে আপনাদের এই সম্পূর্ণ বাংলা লেখাটা ভয়েসে রূপান্তরিত হয়ে যাবে। তো আমি লাইভ আপনাদেরকে দেখাচ্ছি। ওকে বন্ধুরা, দেখতে পাচ্ছেন কয়েক সেকেন্ড অপেক্ষা করার পরে নিচে দেখতে পাচ্ছেন আমাদের ভয়েসটা কিন্তু রেডি হচ্ছে। আমি আপনাদের সম্পূর্ণ শোনাবো। কিন্তু গেমিং ভিডিওকে প্রফেশনাল লেভেলে নিয়ে যেতে হলে দরকার স্মার্ট এডিটিং। আজকে আমি তোমাদের দেখাবো কিভাবে তুমি তোমার গেম প্লে ভিডিওকে একদম প্রো লুক দিতে পারো। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের ভয়েসটা কিন্তু জেনারেট হচ্ছে। অবশ্যই কিন্তু জেনারেট কমপ্লিট হওয়ার পরে সাইডে ডাউনলোড অপশন চলে আসবে। আমি আপনাদের সব কিছু লাইভ দেখাবো। এডিটিং সারে আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর করে বাংলাতে আমাদের কিন্তু এখানে ভয়েস ওভারটা করে দিল। তো আমি যেমনটা কিন্তু এখানে লিখে দিয়েছি ঠিক তেমনটাই কিন্তু ভয়েস ওভার করে দিয়েছে। আমাদের এই লেখাগুলো অনুযায়ী কিন্তু 34 সেকেন্ডের একটা ভয়েস হয়েছে। আপনি চাইলে কিন্তু এখান থেকে 2 মিনিট, 3 মিনিট, 5 মিনিটের অডিও তৈরি করে নিতে পারবেন অথবা ভয়েস ওভার তৈরি করে নিতে পারবেন। তো এবারে বন্ধুরা দেখতে পাচ্ছেন একদম সাইডে কিন্তু আমাদের ডাউনলোড অপশন চলে আসছে। ফুললি জেনারেট হওয়ার পরে এখান থেকে জাস্ট আমরা ডাউনলোড অপশনের উপরে ক্লিক করে দেব। ডাউনলোড অপশনের উপরে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন সেভ অডিও ক্লিপ।
এখান থেকে জাস্ট আপনি সেভ অডিও ক্লিপের উপরে ক্লিক করে দেবেন, তাহলে কিন্তু আপনাদের ডিভাইস এখানে ওপেন হয়ে যাবে। আপনি এখান থেকে যে কোনো জায়গায় বা ফোল্ডারে সেভ দিয়ে কিন্তু আপনি এটা খুব সহজে জেনারেট করে নিতে পারবেন। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের অডিওটা কত সুন্দরভাবে আমরা জেনারেট করলাম। আপনি চাইলে এখানে কিন্তু রিজেনারেট করতে পারেন, আপনি ফ্রিতে কিন্তু 5 বার রিজেনারেট করতে পারবেন। অর্থাৎ এই ভয়েসটা যদি আপনার পছন্দ না হয় সেক্ষেত্রে কিন্তু আপনি এখানে রিজেনারেটের উপরে ক্লিক করলে আপনাকে অন্যরকমভাবে আবারও এই লেখাটা ভয়েস ওভার সুন্দর করে দিবে। ঠিক আছে, তো এই ভয়েসটা আপনারা কিভাবে ফটোতে লাগিয়ে এডিটিং করবেন এবং কিভাবে আপনারা এই ভয়েস অনুযায়ী ভিডিও তৈরি করবেন যদি জানতে চান তাহলে কমেন্টস করতে পারেন। পরবর্তী ভিডিওতে আমরা সেটাই দেখানোর চেষ্টা করব যে এই ভয়েসটা আপনারা কিভাবে এডিটিং সফটওয়্যারে আপনাদের ফটো থেকে বানানো ভিডিও আপনারা কিভাবে এডিটিং করবেন। তো বন্ধুরা, সেই সাথে সাথে আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।